السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال النبي صلى الله عليه وسلم: خير الناس من ينفع الناس وشر الناس من يضر الناس، أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا صاحب الجمال ويا سيد البشر، من وجهك المنير لقد نور القمر. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজরিন, উপস্থিত অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত সকল বয়সের মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মসজিদে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সম্মানিত করে আশরাফুল মাখলুকাত করে যেমন সৃষ্টি করেছেন, আমাদেরকে সমস্ত সৃষ্টির উপরে কি দিচ্ছেন? আমাদেরকে
মানুষ হিসাবে একটা মর্যাদা দিয়েছেন। এই মানুষের চেয়েও বড় বড় কত প্রাণী আছে, কথা বলতে পারে। আপনাদের আশেপাশে আছে, হাতি আছে, দেখেন কথা বলতে পারে। সমুদ্রের তিমি আছে, বড় বড় হাঙ্গর আছে, কুমির আছে, আরো বন জঙ্গলে হয়তো আরো বড় ধরনের কত প্রাণী আছে, মানুষের চেয়ে অনেক বড়, কিন্তু কথা বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই নিয়ামতটা দিয়েছেন, আমি হাসি পেলে হাসতে পারি, কান্না পেলে কাঁদতে পারি, ব্যথা পেলে কাউকে বলতে পারি, কষ্ট হলে বলতে পারি যে আমার এই কষ্ট। এই যে এটা যে কত বড় নিয়ামত, এটা অনেকেই আবার আমরা চোখের সামনে দেখি। অনেক মানুষ মৃত্যুর আগে কি হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়। আল্লাহ জানে না আমাদের কি ফয়সালা হবে, আল্লাহ পাক ভালো জানেন। যে মানুষটার জবান বন্ধ হয়ে যায় অথচ দেখে বা চোখে বুঝতেছে কিছু, ওই মানুষটার মনের মধ্যে কি পরিমাণ কষ্ট, যে কি বলতে চাচ্ছিল, কি জন্য কথা বলা বাদ ছিল। কোনো একটা হয়তো ঋণের কথা বলতো, কোনো একটা কারো পাওনার কথা বলতো, কোনো জায়গায় একটা অন্যায় অপরাধ আছে সেই কথাটা হয়তো কাউকে বলতো। সে যখন বলতে পারে না, দেখবেন চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয়, কিন্তু কথা বলতে পারে। যে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আমাদেরকে সুস্থ রেখেছেন, যতক্ষণ আমাদেরকে কথা বলার তাকতটা রেখেছেন, আমরা বুঝতে পারতেছি যে আমরা পৃথিবীর সমস্ত মাখলুকাতের চেয়ে আমরা কি শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, এই শ্রেষ্ঠ মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মধ্যেও আল্লাহ পাক মুসলমান হিসাবে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে কি করেছেন, তোমাদেরকে উদ্ভব করেছেন, তোমাদেরকে উদ্গত করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদেরকে উম্মতের মধ্যে খায়ের, কল্যাণ, তোমাদেরকে কল্যাণকর উম্মত, শ্রেষ্ঠ উম্মত, একেবারে ভালো উম্মত হিসাবে তোমাদেরকে উদ্ভব করা হয়েছে। তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো উখরিজাত লিন্নাস, তোমরা মানুষের জন্য বেরিয়ে পড়ো, মানুষের কল্যাণের জন্য নিয়োজিত থাকবে, মানুষের ভালোর জন্য তোমাদেরকে নিবেদিত রাখবে, মানুষের উপকারের জন্য তোমাদেরকে নিজেদেরকে তোমরা কি করবে, নিয়োজিত রাখবে। এই আমাদেরকে উত্তম করে সৃষ্টি করা, আমাদেরকে শ্রেষ্ঠ করে আল্লাহ পাক বানানো, এবং আমাদেরকে একটা শ্রেষ্ঠ দায়িত্ব দিয়ে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছে। এরপরে আল্লাহ পাক বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। যেখানে যতটুকু দরকার তোমরা সৎ এবং হক যেটা ন্যায় সেই কাজের কথা তোমরা বলবে। আর কি করবে? ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের কি করবে, নিষেধ করবে। তাহলে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা, এই দায়িত্বটা আমাদেরকে কে দিয়েছেন? মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন, তিনি আমাদেরকে আবার এই দায়িত্বটা দিয়েছেন যে তোমরা যদি এই কাজগুলো করো তাহলে তোমরা শ্রেষ্ঠ থাকতে পারো। দুনিয়ার জীবনে আমরা দেখি যে যখন কোনো মানুষ কাউকে কর্মচারী নিয়োগ করে বা কোনো অফিসে চাকরি দেয়, তাকে বলে দেয় না যে তোমার এটা এটা ডিউটি, তুমি যদি এই ডিউটি পালন করো, এতক্ষণ থেকে এতক্ষণ এই কাজটা করো, তাহলে বেতন পাবে, নাকি? এভাবে তো বলে দেয়। আবার যদি আমরা লেবার নেই, মজুর নেই, শ্রমিক নেই, তাকে বলে দেই যে এখান থেকে এই পর্যন্ত মাটি দিয়ে ভরাট করতে হবে, অথবা ধান কাটতে হবে, অথবা ধান নিড়াতে হবে, অথবা পাট নিড়াতে হবে। এই কাজটা বলি কিনা? তাহলে সেই কর্মচারী যতক্ষণ পর্যন্ত ওই কাজটা করে ততক্ষণ পর্যন্ত সে কি পায়? বেতন পায়।
আপনি মনে করেন গতকাল একজনের কাজ করেছেন, বেতন নিয়ে আসছেন, আজকে তার কাজেও যান নাই, সেও আপনাকে নেয় নেই কাজ। আজকে সন্ধ্যার সময় যায়েন তো আপনাকে বেতন দিবে? বেতন দিবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাকে আমি শ্রেষ্ঠ করে বানিয়েছি, তুমি সমস্ত মাখলুকাতের মধ্যে তুমি শ্রেষ্ঠ, কিন্তু তোমার দুই তিনটা কাজ আছে, মানে ডিউটি আছে। এক নম্বর ডিউটি কি? তুমি সৎ কাজের কি করবে? আদেশ দিবে, ন্যায়ের আদেশ দিবে, হকের আদেশ দিবে, যেটা ন্যায় সেটা বলবে। এজন্য একজন মুসলমানের মূর্খ থাকার কোনো সুযোগ নেই। তাকে আগে জানতে হবে যে ইসলাম কোন কোন জিনিসকে কি করেছে? হক বলেছে, কোন কোন জিনিসকে ন্যায় বলেছে, কোন কোন জিনিসটা সৎ কাজ। এটা যদি আমি না জানি তাহলে আমি সৎ কাজের আদেশটা কিভাবে দেব? আমি সৎ কাজের আদেশ দিতে হলে সৎ কাজগুলো কি কি এটা আমাকে জানতে হবে। এজন্য একজন মুমিনের, একজন মুসলমানের ইলম শিক্ষা করা, দিন শিক্ষা করা, হক না হককে শিক্ষা করাটা হচ্ছে সর্বপ্রথম দায়িত্ব। এরপরে তুমি যদি শ্রেষ্ঠ মানুষ হিসাবে, শ্রেষ্ঠ উম্মত হিসাবে তুমি আল্লাহর কাছে পৌঁছতে চাও, তাহলে তোমাকে আরো একটা কাজ করতে হবে। সেটা কি? ওয়াতানহাউনা আনিল মুনকার, এবং তোমরা অন্যায় কাজ যেটা, অনিজ্য কাজ যেটা, গুনাহের কাজ যেটা, নিকৃষ্ট কাজ যেটা, সেটা থেকে কি করবে? তুমি নিষেধ করবে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াতুমিনুনা বিল্লাহ, আর একমাত্র আল্লাহর উপরে ঈমান রাখবে। এক আল্লাহর উপরে ঈমান রাখবে, তার উপরে ঈমান রেখে, তাকে বিশ্বাস করে, তার উপর ভরসা করে তুমি তোমার জীবনে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই ধারাবাহিকতা তুমি যদি কি করতে পারো? অব্যাহত রাখতে পারো, তাহলে আল্লাহ পাক বলছেন তুমি কি খায়রুল উম্মাহ, কুনতুম খায়রুল উম্মাহ, তুমি শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাহ, শ্রেষ্ঠ দল, শ্রেষ্ঠ মানুষ হিসাবে তুমি নিজেকে কি করতে পারবে? আল্লাহর কাছে পেশ করতে পারবে, দরবারে পেশ করতে পারবে। এখন আল্লাহর কাছে আমাদেরকে শ্রেষ্ঠ হতে হলে সর্বপ্রথম আমাদেরকে তার প্রতি ঈমান এনে সেই ঈমানের কি করতে হবে? পরীক্ষা বা ঈমানের বাস্তব প্রমাণ আমাদেরকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবারাত্রিতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক কি করেছেন? ফরজ করেছে। এটা আমাদের ডিউটি, এটা আমাদের ডিউটি। একজন শ্রমিক নিলে আমরা যেমন তাকে ডিউটি বলে দেই সকালে, যে তুমি যেমন 9টা থেকে শুরু করছো, এই ইটগুলা গাঁথবে, একবারে আসরের আজান দিলে তোমার কাজ শেষ, 500 টাকা মজুরি নিয়ে চলে যাও। যদি সে ঠিক মতো কাজ করে আপনি মজুরি দিবেন না? দিবেন। আর যদি ঠিক মতো কাজ না করে, ইট না গাঁথে, আপনি কি বিকালবেলা তারা মজুরি দিবেন? দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা ডিউটি দিয়েছেন যে তুলুল ফজর, শবে সাদেক যখন হবে তখন থেকে তোমার ডিউটি শুরু, তুমি সালাতুল ফজর আদায় করবে। এরপরে যখন জাওয়াল হবে, সূর্য যখন পশ্চিমাঘাতে ঢেলে পড়বে, জোহর আদায় করবে। সূর্যের ছায়া যখন 2 ইউন ছায়া অতিক্রম করবে তখন আসর পড়বে। সূর্য যখন অস্ত যাবে তখন মাগরিব করবে। আবার যখন একবারে পশ্চিম আকাশের লালিমা দূর হয়ে অন্ধকার হয়ে যাবে তখন এশা পড়বে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কি করে দিয়েছেন? আমাদের ডিউটি হিসাবে আমাদেরকে ভাগ করে দিয়েছেন, কর্তব্য করে দিয়েছেন। এখন আমি যদি এই 5 ওয়াক্ত নামাজ, এই ডিউটিটা আমি সঠিকভাবে আদায় করি, তাহলে আল্লাহর কাছে যে মজুরি পাওয়ার কথা সেটা আমরা পাবো না? পাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, যে কিয়ামতের দিন বান্দার ব্যক্তিগত আমলের যত হিসাব নেওয়া হবে, আল্লাহর সাথে সম্পর্কিত যে ইবাদতগুলো আছে সেগুলোর ব্যাপারে সর্বপ্রথম যেটা হিসাব নেওয়া হবে সেটা হলো কি?
সালাত, সেটা হলো নামাজ। ফাইন সালুহাত, যদি এই নামাজের হিসাবে সে কি হয়ে যায়, পার পেয়ে যায়, তাহলে সে না যায়, সে কি হয়ে গেল, মুক্তি পেয়ে গেল, সে পাশ করে ফেলল, সে সফল হয়ে গেল। আর যদি নামাজের প্রশ্নে আটকে যায়, তাহলে কিন্তু তার কপালে কি আছে, কপালে দুঃখ আছে। সম্মানিত ভাইয়েরা, আমরা যতটুকু বড় হয়েছি, আমরা কিন্তু এই নামাজের কথা শুনে আসতেছি যে নামাজ 5 ওয়াক্ত ফরজ। কোনো একটা মানুষ কি এমন জানে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ না, জানে না, এরকম কোনো মানুষ আছে? আমার সামনে যারা আছে, কেউ জানে না যে 5 ওয়াক্ত নামাজ ফরজ? জানে না? আছেন নাই কেউ? একটু হাত তোলেন দেখি যে জানি না আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা আমি জানি না। আচ্ছা, জানেন যদি, তাহলে এটা পড়ার জন্য আমাকে কি বারবার বলতে হবে? এটা আল্লাহ পাক ফরজ করছেন, আমি বলার কি? আমি না বলার কি? আল্লাহ আপনাকে ফরজ করছেন, আপনি তার কাছ থেকে মজুরি নিবেন জান্নাত। আপনার দুনিয়ার জীবনে যেমন আপনি ইট গাঁথলে কি পান, বিকালবেলা 500 টাকার নোট পান, আপনি 5 ওয়াক্ত সালাত আল্লাহর হুকুম আদায় করবেন, আপনি আল্লাহর কাছ থেকে কি করবেন, জান্নাত মজুরি নিবেন। এখন আপনি নামাজ আদায় করলেন না, তাহলে আল্লাহ পাক কি আপনাকে মজুরি দিবে? আপনার নিজের বিচার দিয়ে বোঝেন না? আপনার কামলায় যদি খেত না নিরাইলে আপনি যদি টাকা না দেন, আপনার কামলায় যদি মাটি ভরাট না করলে আপনি তারে মজুরি না দেন, তা আপনি নামাজ পড়েন নাই, আপনারে আল্লাহ জান্নাত দিবে কোন দুঃখে বা কোন সুখে, কি জন্য বলেন আপনি? এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে তোমরা নামাজ আদায় করো, যাকাত আদায় করো, পাশাপাশি কি করো, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়াবান, কথাটাকে একটু সহনশীল করে আমাদের জন্য বলেছেন যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এখন আল্লাহ পাক যদি ডাইরেক্ট বলতেন যে তোমরা নামাজ আদায় করো, এই কথাটার অর্থ কি? রুকু যারা করে, রুকু মানে কারা করে? যারা জামাতে নামাজ পড়ে। অন্যান্য মানুষগুলো যেখানে জামাতে নামাজগুলো পড়ে, ওই মানুষগুলো তো রুকু করে। আল্লাহ পাক বলছেন যে তুমি রুকুকারীদের সাথে রুকু করো, মানে জামাতের সাথে নামাজ আদায় করো। শব্দটা যদি আল্লাহ পাক আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ও আকিমুল জামাত, জামাত কায়েম করো বলতেন, তাহলে কিন্তু জামাতে নামাজ পড়া সেই রকম আমাদের জন্য একবারে বাধ্যতামূলক হয়ে যেত যে এর বাইরে কোনো চিন্তা করার সুযোগ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন একটু বান্দার প্রতি সহনশীল শব্দ ব্যবহার করেছেন যে তোমরা রুকুকারীদের সাথে কি করো, রুকু করো। অন্যান্য মানুষ যেখানে রুকু করে, মসজিদে রুকু করে, সেই মসজিদে তোমরা কি করো, অন্যান্য মানুষদের সাথে এসে রুকু করো। এর মানে জামাতের সাথে নামাজটা আদায় করো। সম্মানিত ভাইয়েরা, এই জন্য এটা আমার নতুন করে বলার কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই শুরু থেকে যেভাবে বান্দাদের প্রতি নির্দেশ দিয়েছেন, নবীরা বলে গেছেন, এরপরে উলামায়ে দ্বীনরা এখন বলতেছেন, কথা একটাই, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, জামাতের সাথে পড়াটা আল্লাহ পাক করেছেন, বিধিবদ্ধ করে দিয়েছেন যে তোমরা রুকুকারীদের সাথে কি করো, রুকু করো। এজন্য আমরা দেখা যায় যে আমরা হয়তো জুমার দিন অনেক মানুষ আসি, ঈদের দিন অনেক মানুষ মসজিদে আসি, কিন্তু অন্যান্য নামাজগুলোতে আমরা সেভাবে আসি না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কিন্তু সব নামাজের ব্যাপারে, সব নামাজের ব্যাপারে, ফজরের ব্যাপারেও আদেশ, জুমার ব্যাপারেও আদেশ, জোহরের ব্যাপারেও আদেশ, আসরের ব্যাপারেও আদেশ, মাগরিবের ব্যাপারেও আদেশ, এশার ব্যাপারেও আদেশ। এজন্য প্রত্যেক নামাজেই আমাদেরকে কি করতে হবে, জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার চেষ্টা করতে হবে। একটু আল্লাহ রাব্বুল আলামিন অপশনটা এটাই রাখছেন যে রুকুকারীদের সাথে রুকু করো। এটা যদি মসজিদের বাইরেও হয় আপনি করতে পারেন। কারো যদি মসজিদ দূরে হয়, মহল্লায়, বা মানে মসজিদ থেকে জামাতে নামাজ থেকে দূরে, তাহলে তার বাড়িতে একটা জামাতে পড়া যেতে পারে, এরকম একটা ব্যবস্থা থাকতে পারে। আশপাশের ভাই বোন যারা আছে, ভাই আছে, নিজের ছেলে আছে, নিজের ভাই আছে, নিয়ে জামাতে নামাজটা পড়লেও এই হকটা আদায় হয়ে যাবে। কেননা আল্লাহ পাক বলছেন রুকুকারীদের সাথে রুকু করো, জায়গাটা খালি উল্লেখ করেন নাই।
জায়গাটার জন্য আপনাকে আল্লাহ পাক ইহসান করেছেন যে আপনি ইচ্ছা করলে আপনার পরিবারেও, আপনি বাড়িতেও, আপনি অন্য কোনো জায়গায়ও কি করতে পারেন, জামাতের সাথে নামাজের ব্যবস্থাটা করতে পারেন। আপনি মিল ফ্যাক্টরিতে আছেন, বাইরে বাড়ানো যায় না, গেট বন্ধ, ওখানেই আপনি জামাতের কি করেন, ব্যবস্থা করেন। গার্মেন্টসে আছেন, ওখানেই জামাতের ব্যবস্থা করেন। মাঠে এমনকি একসাথে ধান কাটতেছেন 10 জন শ্রমিক বা যাই কিছু, আজান হয়ে গেছে, ওই 10 জনই ওখানে মাঠের মধ্যে কি করেন, জামাতে রুকুকারীদের সাথে রুকু করেন। আল্লাহর হুকুম কিন্তু পালন হয়ে গেল। আল্লাহর হুকুম পালন হয়ে গেল যে আপনি রুকুকারীদের সাথে মানে জামাতের সাথে কি করলেন, নামাজটা আদায় করলেন। আর যাদের এই সমস্ত ওজন নাই, সুযোগ আছে, তারা কি করবে, মসজিদে জামাতে নামাজ এসে শরীক হবে। এটাই ছিল নবীদের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ, উলামায়ে কেরামের সুন্নাহ, সবকিছু তারা মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করেছেন, এখনো করতেছেন। আপনাদেরও করা উচিত, আমাদেরও করা উচিত। সম্মানিত ভাইয়েরা আমার, আশা করি আমি অন্যান্য বিষয়ের সাথে সাথে অন্যান্য বিষয়গুলো কথা বলার চেষ্টা করি, পাশাপাশি মাঝে মাঝে হয়তো নামাজের কথাগুলো বলি। আজকেও বললাম যে আপনারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গুরুত্ব সহকারে যাতে জামাতের সাথে পড়েন, সেই ব্যবস্থা, সেই চিন্তা, সেই চেতনা মাথার মধ্যে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এটা আদেশ, এটা কারো কোনো ফিকার মাসলা না বা অমুকে বলছে এই জন্য না, এটা আল্লাহ বলছে। এরপরে যেটা আমি একটা হাদিস বলছিলাম আপনাদের সাথে, এটা বলে আজকে শেষ করতে চাই। আসলে বিশ্ব ব্যবস্থাপনাটা আমাদের মুসলমানদের জন্য কোনো সময় অনুকূল ছিল না, প্রতিকূল, মানে সব সময় প্রতিকূল অবস্থা ছিল। মুসলমানদেরকে কোনো জায়গায় কেউ শান্তিতে থাকতে দিতে চায় না। সদা সর্বদা তারা ষড়যন্ত্র, ইহুদি নাসারারা, অমুসলিমরা করে আসছে, এখনো করতেছে। অত্যন্ত দুঃখজনক সংবাদ, আজকে হয়তো আপনারা শুনেছেন, অনেকে হয়তো বা জানেন, ইসরায়েল ইরানে হামলা করেছে এবং একেবারে নামকরা রেভলিউশন গার্ডের প্রধান, সশস্ত্র বাহিনীর প্রধান, একবারে বড় বড় যত শীর্ষ নেতা যারা ছিল, শীর্ষ কমান্ডার যারা ছিল, তাদেরকে কি করেছে, আজকে হত্যা করেছে মুসলমান, ইরানের মুসলিম সেনা কর্মকর্তাদেরকে কি করেছে, ইসরায়েল আক্রমণ করে কি করেছে, হত্যা করেছে। নির্বিচারে এই যে ফিলিস্তিনে মানুষ হত্যা করতেছে, আজকে যেখানে একটু মুসলমানরা একটু স্বাবলম্বী হতে চায়, ওখানেই ষড়যন্ত্র শুরু করে, এবং এক এক সময় এক এক নামে এক এক ভাবে করে। এজন্য মুসলমানদেরকে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে তারা নিজেরা যেমন মানুষের কল্যাণকামী হবে, সৎ হবে, পাশাপাশি মুসলমানদেরকে চৌকুশও হতে হবে, সচেতনও হতে হবে। আমি পুরা একটা বলতে পারলাম না, ছোট অংশটুকু বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের এক জায়গায় বলছেন, খুজু হেজরাকুম, অর্থাৎ তোমরা সতর্কতা অবলম্বন করো। আপনি খালি একবারে নিজেকে একবারে ওই কি বলবো এটাকে, মনে করলেন যে আমার কোনো শত্রু নাই, আমার কোনো কেউ আমাকে কি করবে, আমি তো কিছু করি না, এক চোখ বন্ধ করে একবারে হাজী মোহাম্মদ মহসিন সাইজার দুনিয়া চলাফেরা করবেন, এটা আল্লাহ পাকও বলেন। আল্লাহ পাকও বলছেন একটু চোখ খোলা রাখো, কান খোলা রাখো, ডানে বামে কে কি করতেছে সেটাও দেখো। কোনো জায়গায় যদি ইটের বদলে পাটকেল দিতে ছুটতে হয়, সেটাও ছোট। খুজু হেজরাকুম, তোমরা সতর্কতা অবলম্বন, চৌকস হও, চতুর হও। দেখেন মুসলমানদের সাহাবায়ে কেরামের যুগের দেখেন, তাদের এক হাতে কোরআন ছিল না, আর এক হাতে কি ছিল, তরবারি ছিল। সাহাবায়ে কেরামের চেয়ে কি আপনার আমার ইমান একবারে বেশি পাকা হয়ে গেছে না? আপনার হাতে বা আপনার ইয়াতে যদি এখন মনে করেন, কথার কথা, এখনকার যেটা প্রয়োজন আর কি, এই ধরনের কোনো অস্ত্র, এই ধরনের কোনো যদি যন্ত্র, এই ধরনের কোনো কিছু যদি থাকে, তাহলে তো আপনাকে বানিয়ে দিবে সন্ত্রাসী। সেই দৃষ্টিতে যদি আপনি বিচার করেন, সাহাবায়ে কেরামকে কি বলবেন বলেন? সাহাবায়ে কেরামকে কি বলবেন?
এক হাতে কোরআন ছিল আর এক হাতে তরবারি ছিল। সালাতুল খাউফের মাসলা কি জন্য আসছে? এই যে ভয়ের নামাজ, এটা কি জন্য আসছে? কোরআনে কারিমে এটা কোনো শেখায় আসে নাই, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে হে নবী, আপনি কি করেন? আপনার সেনাবাহিনীকে অর্ধেক দাঁড় করিয়ে রাখেন শত্রুদের প্রতিরোধ করার জন্য, আর অর্ধেক আপনার সাথে নামাজ পড়বে। যদি 2 রাকাত নামাজ হয়, 1 রাকাত তারা আপনার সাথে পড়বে, পড়ে আপনি বসে থাকবেন। তারা 1 রাকাত, বাকি 1 রাকাত একা একা পড়ে তারা কি করবে? আবার যাই ওই ডিউটি পোস্টে দাঁড়াবে। আর যারা ডিউটি পোস্টে দাঁড়ানো ছিল তারা এসে আপনার সাথে 1 রাকাত পড়বে, আপনি তাদের কি 1 রাকাত জামাতে পড়াবেন, এরপরে আপনি বসে যাবেন, তারা বাকি 1 রাকাত পুরা করবে। এই সালাতুল খাউফের মাসলা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে একবার স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন যে কিভাবে করবে, এবং তাদের আসলিহাতুহুম, তাদের অস্ত্রগুলা কোথায় রাখবে, তাদের তরবারিগুলা কোথায় রাখবে, তাদের যুদ্ধ সমরাস্ত্রগুলা কোথায় রাখবে, এটাও আল্লাহ পাক বলে দিয়েছেন কোরআনের মধ্যে। তো এগুলা কি খালি ইতিহাস করার জন্য, আর সকালবেলা খালি তেলাওয়াত করার জন্য, নাকি মাঝে মধ্যে একটু পড়ার জন্য? আপনি কোন দিন আপনার অস্ত্র সামনে রেখে নামাজ পড়ছেন? কোন দিন আপনি আপনার অস্ত্রটা রেখে কোন দিন নামাজ পড়ছেন? কোনদিন তো ধরেনই নাই। যাই হোক, আমি সামনে আর বেশি বলতে চাই না। মানুষের খুদ ধরার, দোষ ধরার তো কোনো নাই, সীমা নাই। সবাইকে আমি অস্ত্র হাতে নিতে বলতেছি, বিষয়টা এরকমও না। বিষয়টা হলো মুসলমানদের আল্লাহ পাক এইভাবেই কি করছেন, তাদেরকে তাদের দিন থাকবে, তাকওয়া থাকবে, সততা থাকবে, পাশাপাশি তাদের প্রস্তুতিও থাকবে। আজকে ইসরায়েল যদি বোমা মারতে পারে ইরানে, ইরানের উচিত না তার জন্য পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নাও? ওখানে কি খালি তসবিহ করলে হবে? ওখানে খালি ফু দিলে হবে, পানি করা দিলে হবে? ইটের জবাবে কি পাটকেল লাগবে না? তো এই হলো আমাদের বুঝের ভুল। আমাদের বুঝের ভুলের কারণে আজকে দুনিয়ায় সাধু সন্ন্যাসী তৈরি হয়েছে, মুসলমানদের মধ্যে তসবিহওয়ালা অনেক তৈরি হয়েছে, জিকির ফিকিরওয়ালা অনেক তৈরি হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরামের মতো যে মুমিন যারা ছিল সেটা তৈরি হয়নি। তারা জিকিরে ফিকিরে ছিল, জায়নামাজের উপরে রাত জেগে তাহাজ্জুদ করে নফল নামাজ পড়ে কাটিয়ে দিত, কিন্তু বাম পাশে কি থাকতো? তরবারি ঝুলানো। তো মুসলমানদেরকে জিকিরে ফিকিরেও থাকতে হবে, ইটের জবাবে পাটকেল মারার সেই প্রস্তুতি, সেই তৈয়ার, সেটাও মুসলমানদেরকে থাকতে হবে। তা না হলে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে মুসলমানদের টিকে থাকা অত্যন্ত কঠিন। এটা আল্লাহর সুন্নাতের খেলাফ, এটা সাহাবায়ে কেরামের সুন্নাতের খেলাফ। আপনি শুধুমাত্র জিকিরে ফিকিরে থাকবেন আর অস্ত্র গোলা বারুদ সব থাকবে ইহুদি নাসারাদের কাছে। আপনি কোন মুসলমান? সাহাবায়ে কেরামের আদলের মুসলমান আপনি? নবী রাসূলদের সেই মুসলমান আপনি? উম্মতের সেই মুসলমান আপনি? আপনি মুসলমান হলে আপনার 2 দিকে ধার থাকতে হবে। আপনার মধ্যে যেমন সততা থাকবে, আপনার মধ্যে হিম্মত থাকবে, আপনার মধ্যে সেই অন্যায়ের প্রতিবাদ করার জন্য প্রয়োজনীয় যে যন্ত্র যেখানে দরকার, যদি দরকার হয় আপনার রাইফেল থাকবে, পিস্তলের হলে পিস্তলের থাকবে, পারমাণবিক বোমা যদি আপনার লাগে সেটাও আপনার থাকতে হবে। আপনার যদি সাবমেরিন থাকতে হয় সাবমেরিনও আপনাকে থাকতে হবে, রকেট লঞ্চার থাকতে হবে, আপনাকে যুদ্ধ বিমান থাকতে হবে, যা দরকার আপনার তাই থাকতে হবে। সেটা হলে আপনি সত্যিকার সাহাবায়ে কেরামের আদলের যে মুসলিম, সেই মুসলিম আপনি হতে পারবেন। আল্লাহ পাক সেটাই বলছেন যে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ কি খালি মুখ দিয়ে সবসময় ভালো ভালো কথা বলবেন তাতেই হয়ে যাবে? কোন কোন সময় ঘাড় ধরে সৎ কাজের আদেশ দিতে হবে। 1 বার 2 বার 3 বার বলবেন, শুনবেন না, 4 বেলা এবার ঘাড় ধরে মোচড় দিয়ে বসাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, উত্তম মানুষ হলো সেই মানুষ যে অন্য মানুষের কি করে? উপকার করে। অন্য মানুষের উপকার কিভাবে করবেন? আপনার সামনে ফিলিস্তিনি দিকে মেরে ফেলতেছে, আপনি তাদেরকে প্রতিরোধ করতে হবে না? তাদেরকে বাঁচাতে হবে না? আল্লাহ রাসূল বলছেন যে মানুষের কল্যাণ করে সে হলো উত্তম মানুষ। তা আপনার সামনে যে মুসলমানদেরকে মারতেছে, আসামে মারতেছে, আরাকানে মারতেছে, পাঞ্জাবে মারতেছে, ওই ফিলিস্তিনে মারতেছে, ওই
বিভিন্ন জায়গায় যে মারতেছে, যে তাদেরকে প্রতিরোধ করা, তাদেরকে সেভ করা, তাদেরকে সুন্দরভাবে এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করার দায়িত্ব আপনার নাই? সেই জন্য তো আল্লাহ রাসূল বলছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, উত্তম মানুষ সেই যে অন্য মানুষের কি করে, উপকার করে, অন্য মানুষের কল্যাণ করে, অন্য মানুষকে নিরাপদে থাকার জন্য কি করে, ছায়া তৈরি করে, শেড তৈরি করে। অশারুন নাস মান ইয়াদুরুন নাস, নিকৃষ্ট মানুষ হলো যে মানুষের ক্ষতি করে, যে মানুষের ক্ষতি করে, যেভাবে হোক, চুপিসারে হোক, প্রকাশ্যে হোক, মানুষের ক্ষতি যারা করে, আল্লাহ রাসূল বলছেন শাররুন নাস, এরা হলো মানুষদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এজন্য আসুন ভাই, আলোচনা অনেক শুনলাম, কিন্তু আসলে আমলটা আমাদের জরুরি। আমরা যেন এমন হই, আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়, আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, সেটা প্রকাশ্যে হোক, গোপনে হোক, আড়ালে হোক, আবদালে হোক, আলোতে হোক, অন্ধকারে হোক, আমার দ্বারা কারো ক্ষতি হবে না, আমি কারো ক্ষতি করব না। তাহলে আমি খায়রুন নাস হতে পারবো। আমি পারলে মানুষের উপকার করব, পারলে দুনিয়ার উপকার করব, পারলে অন্যান্য পশু পাখির উপকার করব, পারলে আমি দুনিয়ার সব মাখলুকাতের উপকার করব, কিন্তু আমি কারো ক্ষতি করব না। এই তরিকায় যদি আমি আমার জীবনকে গড়তে পারি, তাহলে আমরা নাজাত পাবো, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সৌভাগ্য নসিব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেননি পড়বেন।